তাহলে নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বাংলা স্টেডের উপর একসাথে। তাহলে আজকে আমাদের থার্ড ক্লাস তৃতীয় পর্ব। ভিডিওটা কালকে লোড হয়ে যেত, কিন্তু জানোই আগে নোটিশ দিয়েছি টেকনিক্যাল ইস্যু আর ভিডিও আপলোড পারি কেন কি ক্লাস এমনিতে ডিলে হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। তাহলে আমি ক্লাসে একেবারে আজকে আমাদের ক্লাস কি, আজকে আমাদের থার্ড ক্লাস তৃতীয় পর্ব। আজকের ক্লাসে আমরা জানবো অক্ষর, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা জানবো কি অক্ষর, শব্দ, বাক্য। মানে আমি যে আপনাদেরকে বলেছিলাম কি বেসিক কনসেপ্ট আর গ্রাউন্ড জিরো, সেটা লাস্ট স্টেজে আমরা এসে পড়লাম। আর মানে এটাই লাস্ট স্টেজ না, লাস্ট স্টেজের কাছে আমরা, ঠিক আছে। তাহলে গ্রাউন্ড জিরোর লাস্ট স্টেজের কাছে আমরা এখন অক্ষর অব্দি এসে পড়েছি। এর মানে আমরা একদম এবার মেন কনসেপ্টের কাছাকাছি চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বেশি লেট না করে ক্লাসটাকে আগে বাড়াই। ধন্যবাদ। অক্ষর থেকে বড় শব্দ, শব্দ থেকে বড় বাক্য, আর বাক্য অক্ষর থেকেও বড়। বাক্য শব্দ অক্ষর, মানে অক্ষর শব্দ বাক্য পড়ার জন্য আমাদেরকে জানতে হবে বানাম, বর্ণ যোজনা বা মাত্রা, যেগুলো আমরা জেনে গেছি, ঠিক। মানে কি এবার বেস থেকে কোনো অসুবিধা নেই, আমি কালকেও বলেছি আপনাদেরকে, এগুলো হলো আধার। এবার অক্ষর আমরা দেখবো কি, অক্ষরের একটা পরিভাষাটা আমরা চিনি। অক্ষরের পরিভাষা কি হলো যে বর্ণের সকল একককে এক শ্রেণীতে একসাথে অক্ষর বলা হয়, ঠিক আছে। মানে বর্ণের যত একক আছে না কেন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক আ অ, ক খ অ আ স্বর স্বরা, এগুলো সব কি অক্ষর, এক শ্রেণীতে আসলে কি এগুলা অক্ষর। এরকম এক্সাম্পলে আমরা দেখে নেব যে অ আ মানে স্বর, সরায়া, এ ও চ অ গ এই প ধ, আকার হর্ষিকার, একার ঘ্র ধ্ব রি ঝ, এগুলো যেগুলো আছে, মানে যত আপনারা সংসারে বা ব্যাকরণে দেখতেছো এই বর্ণের এককগুলি যেরকম স্বরবর্ণের অবাকক অ আ সরাসরা রসিদীর্ঘী, ব্যঞ্জন বর্ণের ক ক খ গ গ ঙ চ ছ, এগুলো সব মিলে যখন এক শ্রেণীতে আসে, মানে একসাথে বসে, মানে ভেদভাব নাই, এক শ্রেণীতে থাকে, তখন এগুলো হয় কি অক্ষর। এবার অক্ষরের পরে আসে কি শব্দ, ঠিক আছে। এগুলো হলো বেসিক, মানে বেসিকের ফাইনাল স্টেজ আমরা এসে পড়ছি। আমি আপনাকে বললামই ফাইনাল স্টেজ চলতেছে। তো এগুলো কি এবার কাছে আসবে আমরা কি শব্দতে। শব্দ হয়ে গেল কি দুই বা দুই থেকে বেশি অক্ষর একসাথে মিলেমিশে শব্দ নির্মিত করে। মানে যেখানে দুই বা দুই থেকে বেশি অক্ষর মিলেমিশে থাকবে, একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, সারা ওইটা কি হয় শব্দ। ওইটা কি বলা হয় শব্দ। এক্সাম্পল থ্রু আমরা এখানে দেখে নেব কি, যেরকম আ দেখো স্বরবর্ণ যোগ করে ম ব্যঞ্জন বর্ণ, যখন জনটা যোগ হয়ে গেছে আম, যখন এটা আম হয়ে গেছে তখন এটা কি শব্দ, ঠিক আছে। আ অক্ষর, ম অক্ষর, তারপর এটা কিছু আম হয়েছে কি শব্দ। কমল এরকম করেই। তারপর আমরা আসবে কি বাক্যের এখানে মিসপ্রিন্ট হয়ে গেছে একটু, কেন বাক্যের স্পেলিংটা একটু আলাদা হতো এখানে, মানে হয়ে যায় কখনো টেকনিক্যাল ইস্যুতে, ঠিক আছে। তাই বললাম যে বোর্ড থাকলে একটু সুবিধা হয় আর কি। এবার দেখো কি হয় কি দুই থেকে বেশি শব্দ একসাথে মিলেমিশে এক হয় বাক্য রচনা করে, ঠিক আছে। এক হয়ে বাক্য রচনা করে। এখানে তোমরা কি করো, বাক্যটাকে মানে ভালো করে লিখে নেবা কপিতে, যেটা এটার মানে প্রনাউন্সিয়েশন যেটা লেখা হয় বাক্য, এখানে একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, যেটা আমার আগের দেখা দরকার ছিল, দেখতে পারিনি, তাই এটা কি এবার ঠিক করতে পারবো না, ঠিক আছে। তো তার জন্য ক্ষমা চাই। এবার বাক্য বুঝে গেল কি এরকম শব্দ মানে দুই থেকে বেশি অক্ষর দিয়ে, এরকমই বাক্য মানে দুই থেকে বেশি শব্দ দিয়ে। এবারে সে আমরা এক্সাম্পল যদি দেখি, তবে এখানে বাক্যের এক্সাম্পল এখানে কি আজকে আমি খাবো না, এটা হয়ে গেলো কি এখানে দেখো কয়টা বাক্য, আজকে আমি খাবো না, চারটা বাক্য এখানে, ঠিক আছে। চারটা বাক্য মিলে কি চারটা শব্দ, এখানে চারটা শব্দ মিলে এখানে কি বানিয়েছে বাক্য। তারপর এখানে দেখো আবার কি তোমার জন্য নিয়ে এলাম, এখানে চারটা শব্দ, ঠিক আছে। চারটা শব্দ দিয়ে কি বনেছে, এখানে একটা বাক্য বনেছে, ঠিক আছে। চারটা শব্দ দেওয়া এগুলো অনেকগুলো অক্ষর আছে, মানে বলতে পারছি দুই থেকে বেশি শব্দ বা অনেকগুলো অক্ষর মিলে কি হয় বাক্য বলতে পারছে। রাম আম খায়, এরকম করে এগুলো কি হয়ে গেল তোমার শব্দ, অক্ষর শব্দ বাক্য, ঠিক। অক্ষর শব্দ বাক্য, ঠিক আছে। তিনটা কেসে আমরা কি করবো একসাথে এবার দেখবো। যেরকম অক্ষর লিখলাম আমরা ক, অ ক প স, সেটা শব্দ বানালাম, যেরকম অ দিয়ে আম, মানে আ দিয়ে আম, ক কমল, পা দিয়ে পাম, স দিয়ে সারা। আবার সেটা দিয়ে বাক্যও বানিয়ে নিলাম কি অ আম আম খাবি, ক কমল কমল নিবি, প পাম পাম দে, স সারা সারা দেয় সে।
একটা জিনিস তোমরা এখানে নোটিস করবা যে শব্দ আর বাক্য অক্ষর দিয়ে বানানো হয়েছে, আর শব্দ আর বাক্য অক্ষর থেকে বড়, অক্ষর শুধু একটা, ঠিক আছে, শব্দ আর বাক্য অক্ষর থেকে বড়, কিন্তু এখানে নোটিস করাটা কি দেখো, অক্ষর যে লেখানো আছে অ খ খ ক কে সংযুক্ত র, সেটা শব্দ আর বাক্য থেকে বড়, মানে অক্ষর শব্দ বাক্য থেকে বড়। তাহলে আজকের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাস ডিউরেশন সেমই, কিন্তু কনসেপ্ট বেস ছিল না, কেন কি প্রথম দিন কনসেপ্ট বেস ছিল আর ডিউরেশন কম ছিল ভিডিওর, তাহলে ভিডিওটা মানে অনেক ফাস্ট ফিউরিয়াস করে ভাবতেছিল, এরকম লাগতেছিল কি কি বলছি, মানে ধরে ধরে চলেছে সব পুরো পিক আপ দিয়ে। সেকেন্ড ক্লাসও ওর থেকে একটু কম পিক আপ, মানে ডিউরেশন সেম ছিল আর কনসেপ্ট আগের দিন থেকে কম ছিল, কিন্তু কি ওটাও লাগতেছিল যে ফাস্ট ফিউরিয়াস হয়ে ভাবতেছে, ঠিক। এর জন্য আজকের ডিউরেশন সেম, কিন্তু আজকের ক্লাসটাতে তোমরা মানে কনসেপ্ট কম, ঠিক আছে, লেকিন যত কনসেপ্ট আছে একদম ঠিক আছে, এর থেকে বেশি আর এর থেকে কম জানার কিছু না। আজকে যেটা শিখলাম ডে এক দিনের জন্য একটা কনসেপ্ট, ঠিক আছে, একদম বরাবর, ঠিক আছে। কেন কি আমরা এমনিতেই মেন কনসেপ্টের দিকে চলে যাচ্ছি, বেসিক কনসেপ্ট ছেড়ে, তাহলে বেসিক কনসেপ্ট ছেড়ে আমরা মেন কনসেপ্টের দিকে যখন চলে যাচ্ছি, এর জন্য যে আমরা একটু স্লো যাবো, মানে ডিউরেশন 9 মিনিট 10 মিনিট 11 মিনিট থাকতে পারে, কনসেপ্ট একটু কম থাকবে, আর ফাস্ট ফিউরিয়াস লাগবে না ভিডিও, একদম ভিডিওর কনসেপ্ট হিসাবে ভিডিওর ষোলোই চলবে, মানে একদম সেট হয়ে চলবে, ইকুয়াল হয়ে চলবে কোনটা, তাহলে আপনাদের কি নোট করতে আর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আজকের ক্লাসটাকে একবার রিভিশন মেরে নিই আমরা, বেশি কিছু অন্য গল্প না করে, ঠিক আছে, অন্য গল্প না করে রিভিশনে কী মারবো। আজকে আমরা প্রথমে কী বললাম, অক্ষর কি, যে ব্যাকরণের বা সংসার তোমরা যত বর্ণ দেখতেছো, বর্ণের যত একক আছে সেই সব এক শ্রেণীতে এসে কি হয়ে যায়, অক্ষর হয়ে যায়, ঠিক। তারপর আমরা কি দেখলাম যে 2 বা 2 থেকে বেশি অক্ষর মিলে শব্দ বনে, ঠিক আছে। তারপরে কি দেখলাম যে 2 বা 2 থেকে বেশি শব্দ মিলে বাক্য বনে, মানে বাক্যে অক্ষরের সংগ্রহ, অনেক অক্ষরের সংগ্রহ, 2 থেকে বেশি শব্দ, ঠিক আছে, এগুলো কি, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কি বাক্য, ঠিক আছে। তাহলে অক্ষর আর বাক্য, অক্ষর শব্দ বাক্য শব্দ হয়ে গেছে। কালকের ক্লাসটা এটার সাথে রিলেটেড আছে, ঠিক, মানে কালকের ক্লাস সম্পর্কে আমার বেসিক ক্লাস সবটি ইম্পর্টেন্ট, আর আমি বলেছিলাম আগে কি বেসিক কনসেপ্ট 3 দিনে শেষ করে দিতাম, কিন্তু না, যেহেতু ডিউরেশন কম ভিডিওর, আর তাহলে কনসেপ্টটা কমই থাকবে, কেন কি ডিউরেশন কম থাকলে কনসেপ্ট বেশি নিয়ে চলতে পারবো না, তাই যে কি 5 দিন বা 6 দিন, 5 দিন বা 6 দিন যেতে পারে শর্ট ভিডিও দেখে, ঠিক আছে। আর আরেকটা কথা কি, তোমরা এগুলো নোট করে নিও আর রিভিশন মারতে থাকো, বুঝলা, তোমাদের রিভিশন মারা অনেক অনেক দরকার, ঠিক, বেশি না, শুধু আধা ঘন্টা করে দিবা বাংলাতে কমপ্লিট, শুধু আধা ঘন্টা ডেলি তোমাদের বাংলা কমপ্লিট, বাংলাতে তোমরা রাজ করো, ঠিক আছে। তাহলে আমি এখানে আজকে বিদায় নেই, ধন্যবাদ, মিলে নেক্সট ক্লাসে, জয় জগন্নাথ।